গল্পের শুরুতেই কিছু ছেলে মেয়ে নিজেদের মধ্যে কথা বলছিল। ঠিক সেই সময় তারা খোঁজাখুঁজি করছিল যে হং আইজং কোথায় গেল। আর গাইস, এইটাই হচ্ছে আমাদের মেইন ক্যারেক্টার হং আইজন। এক বন্ধু ভাবছিল সে হয়তো আবার কোনো ট্রেডিশনাল কোরিয়ার দাবা খেলছে। এমন সময় আইজং পেছনে হাত বুলাতে বুলাতে হেঁটে আসে, আর এক মেয়ে তাকে পেছন থেকে টেনে ধরে বন্ধুদের সামনে নিয়ে এসে একদম রাজকীয় পরিচয় দেয়। আইজং কিন্তু কোনো সাধারণ ছেলে নয়, সে বিজনেস ডিপার্টমেন্টের চওড়াগাদা সেই বিখ্যাত হ্যান্ডসাম ছেলে। সে বন্ধুদের চেয়ে 2 বছরের সিনিয়র এবং সবেমাত্র মিলিটারি সার্ভিস শেষ করে ক্যাম্পাসে ফিরেছে। আইজং যখন মিষ্টি একটা সবাইকে হাসি দিয়ে বলে হায়, তখন আশেপাশের জুনিয়র মেয়েগুলো একদম ক্রাশ খেয়ে যায়, কারণ লোকটা বাস্তবে দেখতে আরও বেশি হ্যান্ডসাম। আইজংয়ের এমন ক্যাজুয়াল আর কুল এন্ট্রি দেখে বন্ধুরা তাকে নিয়ে একটু জোকস করে যে সে একদম ওল্ড স্কুল রিটার্নি ভাইব দিচ্ছে। আইজংয়ে হেসে উড়িয়ে দিয়ে বলে তোরা সবাই এখন অনেক ছোট। তখনই আমাদের সেকেন্ড ক্যারেক্টার তেরিমের এন্ট্রি হয়। আশেপাশের ছেলেরা তাকে দেখে জ্বলে পুড়ে মরছিল। বলছিল সে নাকি একটা লুজার, কাউকে পাত্তা দেয় না, এমনকি তার ফোনে নাকি কোনো মেসেজিং অ্যাপও নাই। কিন্তু আমাদের আইজং দূর থেকে তেরিমকে দেখে কিছুটা পছন্দ করে ফেলে। সে নজর দিয়ে দেখে তেরিমের পোশাক, জুতো আর ব্যাগ এর মারাত্মক দামি লাক্সারি ব্র্যান্ডের। আইজং একদম হাঁ করে তেরিমের দিকে তাকিয়ে থাকে। তারপর তাদের মধ্যে প্রথম আই কন্ট্যাক্ট হয়ে যায়। আইজং নার্ভাস হয়ে চোখ সরিয়ে ফেলে। আইজংয়ের সাথে থাকা মেয়েটা আইজংকে বলে সে যেন তেরিমের সাথে বেশি ইনভলভ না হয়, কারণ তারা সেম ইয়ারে। 30 মিনিট পরে দেখা যায় ইজিয়ংয়ের পাশে সেই রাস্তায় দেখা অ্যাটিটিউডে ভরা ছেলেটাই বসে। ইজিয়ং একটু অবাক হয়। ইজিয়ং তেরিংয়ের দিকে একভাবে দেখেই যাচ্ছিল, সে নিজের চোখ সরাতে পারছিল না। ইজিয়ং মনে মনে তেরিমকে দেখে অনেক ইমপ্রেসড হয়ে যায়। তারপর ক্লাসে একটা বিজনেস মেজরের অ্যানাউন্সমেন্ট হয়। প্রফেসর বলে আজকে একটা মিটিং আছে আর তাদের সবাইকে উপস্থিত হতেই হবে, কারণ এটা তাদের অ্যাটেন্ডেন্সের নির্ভর করবে। কিন্তু প্রফেসরের পুরো কথা শেষ হতে না হতেই তেরিম উঠে চলে যায়। ক্লাস শেষ হওয়ার পরে সেই লম্বা চুলওয়ালা মেয়েটি ইজিয়ংয়ের কাছে আসে আর তাকে ইনভাইট করে কিছু খাওয়ার জন্য। ইজিয়ং সেখান থেকে উঠে একটা মুচকি হাসি নিয়ে। আর গাইস, এই মুচকি হাসিটা অবশ্যই আমাদের সেকেন্ড ক্যারেক্টার তেরিমের জন্য। তো গাইস, আজকের জন্য এইটুকানি। আমি জানি না তোমাদের কীরকম লাগছে আমার এক্সপ্লেনেশন, কারণ আমার এইটা ফার্স্ট টাইম আমি এক্সপ্লেনেশন করছি, তাও আবার আমার নিজের ভাষা বাংলাতে। তো যদি তোমাদের কোনো অসুবিধা হয় বা তোমাদের মনে হয় যে এটা আমার ভালো হয়নি, তাহলে প্লিজ আমায় একটুখানি কমেন্ট করে জানিও। আর যদি তোমরা এর নেক্সট পার্ট দেখতে চাও তাহলে আমাকে সেটাও জানিও, আমি তোমাদের এক্সপ্লেন করে শোনাবো। এই গল্পটা খুবই সুন্দর, একটা শর্ট স্টোরি, বাট খুব সুন্দর। তোমাদের, আমি শিওর তোমাদের এটা ভালো লেগেছে। কীরকম লেগেছে এক্সপ্লেনেশন, আর যদি কোনো ইমপ্রুভ করতে হয় প্লিজ আমায় কমেন্ট করে জানিও। আজকের জন্য এইটুকুনি, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্টে। গুড বাই।